একটা ঈদ বোনাস প্রো ম্যাচ খেলে আলি হাটে হয়তো দাম ভালো যাবে, কিন্তু এখন হাটেই দেখা যাচ্ছে বাড়ি থেকে 5 থেকে 7,000 টাকা কম। যেমন আমার এই গরু বাড়িতে 95,000 বলেছিল, 3টা ছিল যে লাখের কিছু নিচে করে দেন, আর হাটে মোটামুটি 84 85 এটা অ্যাকসেপ্ট করেনি, মানে এটা বেশি আর যাচ্ছে না। আমার টার্গেট ছিল যে লাখ লাখ বা কিছু কম, তো ওই লেভেলে হচ্ছে। শেয়ারে গরু কেনার জন্য আসছি, কিন্তু গরুর দাম অনেক বেশি যাচ্ছে সাধারণ গৃহস্থরা। তবে যারা বিক্রি করতেছে এদের কাছে গরু কেনার মোটামুটি সুবিধা বুঝতে পারতেছি। দাম মোটামুটি হালকাই বাজার আছে, খুব বেশি বাজার যাচ্ছে। আমরা যেহেতু মূল লক্ষ্য বুঝতে পারতেছি, যেমন আমি নিজে একজন চাকরিজীবী, চাকরি করি, এখনো আমার বেতন বোনাস কোনোটাই হয়নি। জাস্ট আমরা আজকে বাজারে আসছি একটা আইডিয়া নেওয়ার জন্য যে কি ধরনের গরু, কি ধরনের আইডিয়া হবে, বিশেষ করে এই জিনিসটা জানার জন্য মূলত আমার হাটেতে আসা। দর্শক সাহায্য জানাচ্ছি নয়া দিগন্তের পক্ষ থেকে, আমি শাফিল ইসলাম রকি। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু নওগাঁয় জমে উঠেছে পশু কেনা বেচার হাটগুলো। আপনাদের যদি জানিয়ে রাখি, এবছর নওগাঁয় ছোট বড় মিলে প্রায় 30,000 খামারি তাদের 8 লক্ষের অধিক পশু প্রস্তুত করেছে। আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এবছর নওগাঁ জেলায় 4 লাখের মতো পশু চাহিদা থাকলেও চাহিদার প্রায় দ্বিগুণ পশু কিন্তু ইতিমধ্যে নওগাঁতে প্রস্তুত করা হয়েছে। আর এই যে 8 লক্ষ যে পশু প্রস্তুত করা হয়েছে, এই পশু কেনা বেচার জন্য নওগাঁ জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল এই নওগাঁ জেলার প্রায় 11টি উপজেলায় মোট 108টিরও অধিক ছোট বড় হাট বসিয়েছে। আজকে আমরা রয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলার একটি ছোট হাটে, জোকা হাট। আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেই পরিমাণ কিন্তু বিক্রি হচ্ছে না। আমরা অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে তাদের যে বাজেটটা রয়েছে সেই বাজেটটা মূলত 1 লাখের ভিতরে, অর্থাৎ 90 থেকে 1 লাখের ভিতরে যে বাজেট ফ্রেন্ডলি যে গরুগুলো আছে, মূলত গ্রাম অঞ্চলে 5 থেকে 7 জনের অংশীদারে যে গরুগুলো কোরবানি দেওয়া হয় তাদের মূল বাজেট থাকে মূলত 1 লাখের মতোই। তো এই যে 1 লক্ষ টাকার বাজেট ফ্রেন্ডলি যে সকল গরু রয়েছে সেই গরুই কিন্তু তাদের চাহিদার শীর্ষে রয়েছে।